আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভাই, যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে, তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো আজকের যে ভিডিওটা সেটা হইতেছে যে আমার কবুতরের প্রিয় খাবারটা কি। তো আমরা বেশিরভাগ সময় কবুতরের কিন্তু খাবার নিয়ে ব্যস্ত থাকি, অনেকে আছে যে খাবার দিয়ে থাকেন কিন্তু খাবার খায় না। তো আমার কবুতরের প্রিয় খাবার কি, তো সেটা দেখানোর জন্য আজকের ভিডিও। তো এখানে অনেকে আবার মনে করেন যে মুরগি হয়ে আসে কেন, কিন্তু আমরা মুরগি আর কবুতর কিন্তু একসাথেই খাওয়াই। তো অনেকে অনেক কিছু বলেন, তো আসলে এটা কিন্তু সমস্যা না, কবুতর আর মুরগিদের খাবারটা হয়। কারণ মুক্তভাবে লালন পালন করতে গেলে যদি আমরা আলাদাভাবে লালন পালন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটু কিন্তু এদিক সেদিক হয়, ওটা কোনো ব্যাপার হবো না। কিন্তু মুক্তভাবে লালন পালন করতে গেলে মুরগি কিন্তু আটকায় রাখার কিন্তু একটা জিনিস নেই, আপনারা একটু লক্ষ্য করবেন। তো এই জন্য আমি কোনো সময় আটকায় রাখি না। তো এখন এই যে দেখেন, চাউল কিন্তু দিলাম, এই যে মুরগি আয় বসছে, তার সাথে কিন্তু আমরা এই যে ভুট্টা আনছি। এই কোন খাবারটা বেশি খায়, ওইটার প্রতি ঢুকে না এটার ভিতরে? দেখেন ওইদিকে কিন্তু চাউল, এইদিকে কিন্তু ভুট্টা। চাউল হয়েছে কিন্তু ভুট্টার কিন্তু একটু বেশি খাইতেছে, একটু লক্ষ্য করে দেখেন আপনারা। চাউলের এখানে কিন্তু বেশি নাই, ভুট্টার এখানে কিন্তু বেশি। তাহলে আমার কবুতরের খাবারটাই মনে করেন যে ভুট্টা খাবারটা একটু প্রিয় বেশি। এখানে মুরগিগুলারে খাবার খাইতেছি একটু বেশি করে আমি আসি সেই জন্য। আর বিকেলবেলা যেহেতু একটু খাবারটা বেশি দেওয়া লাগে, খাবার বেশি দেওয়ার কারণ হলো যে বাচ্চাগুলোরে কিন্তু খাওয়াবো। আর এই সময় যদি ঠিকঠাক মতো সকাল আর বিকালে এই দুই বেলা যদি ঠিকঠাক মতো খাওয়ায়, আপনার বাচ্চা কবুতরের বাচ্চা কিন্তু কখনো চিকন চাকন হবে না। তো এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য করবেন, খেয়াল করবেন। তো এই জন্য কবুতরকে বিকালবেলা একটু বেশি করে খাবার দেওয়ার চেষ্টা করেন, তাহলে কবুতর সুস্থ থাকবে। এবং কি খাবারের ঘাটতির কারণে কিন্তু কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো চাউল দেখানো, এখানে মুরগি খাইতেছে, এখানে কিন্তু সবগুলা কিন্তু ভুট্টা খাওয়ার প্রতি ব্যস্ত। এই যে নতুন নতুন কবুতর, এই যে মুরগির বাচ্চা হয়েছে, তো এগুলো একটু সমস্যা করে থাকে। তারপরে মনে করেন যে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যে এই পানিটা প্রতিদিন পরিবর্তন করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে গরমের দিনে আপনার পানি পরিবর্তন করতে কেন বলি জানেন? কারণ অতিরিক্ত গরমে কিন্তু কবুতর গরম পানি পান করলে কিন্তু সমস্যা, রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই জন্যই গরম পানি আমি একবারে না করি, সকালে পাল্টান, দুপুরে পাল্টান এবং কি বিকেলে পাল্টাই দিবেন। কারণ ময়লা হয়ে গেলেই মনে করেন যে এগুলো খাইতে পারে না। তো এই জন্যই আমরা বলবো যে কবুতরের মনে করেন যে খাবার প্রতিনিয়ত পানিগুলো পরিবর্তন করবেন। কবুতরের বাচ্চা আসলে এগুলো বাচ্চাগুলো কিন্তু খাওয়াবো, তো বাচ্চা খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন আনা দরকার। আর আমার যে বাচ্চাগুলো এখন বর্তমানে আছে, সেই বাচ্চাগুলো মনে করেন যে বিশুদ্ধ পানির কিন্তু তুলনা হয় না, বিশুদ্ধ পানির মতো মনে করেন যে পানি হয় না। তো বিশুদ্ধ পানি খাওয়ানোটা আমাদের সকলেরই দরকার। তো এখানে এই মুরগির বাচ্চা কিন্তু খাবার দাবার খাইলো, যার কারণে ওই কবুতরগুলা যাইতে পারতেছে না। বাড়িটা আমরা এই যে গেট করে নিছি, যাতে অন্য মানুষের এই যে খেদাই দিই, মানে এই কবুতরগুলা পানি খাইতে পারতেছে না। সরাই দিলে পানি খাইয়া বাচ্চাগুলা খাওয়াবো। আহ 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 এটার বাচ্চা আছে দুইটা। আর কালকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো যে কবুতরের বাচ্চা চিকন মোটা হওয়ার যে কারণটা থাকে। অনেকে জানতে চান কি কারণে চিকন মোটা হয়। আর একটু চেষ্টা করবেন যে খাবারটা একটু বেশি বেশি দেওয়ার জন্য। বেশি বেশি খাবার দিলে কিন্তু আপনার জন্যই ভালো, আপনার কবুতরের জন্য ভালো। আর অনেকে আছেন যে খাবার একটু নিয়ম মাফিক খাবার দেওয়ার চেষ্টা করবেন। অনিয়মে খাবার দিলে কিন্তু কবুতর কিন্তু দেখা যায় যে আমরা কিছুদিন অনিয়মে খাবার দিলাম, ঘরের ভিতরে কিন্তু যাতায়াত বেশি থাকে অনিয়মে খাবার দিলে। তো নিয়ম মাফিক খাবার দেন, কবুতর সুস্থ থাকবো। কবুতরের টাইম হলে মনে করেন যে আপনার করবো,
আর কবুতরের বদ অভ্যাসটাতে ঘরের ভিতরে যাতে না দেয় সেই ব্যাপারে খেয়াল রাখবেন, কারণ কবুতর হলে শখের জিনিস, ঘরে দিলে কিন্তু কোনো কিছু অতটা মনে হয় না। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না। তো ভাই, যারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখতেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কিন্তু তো শেয়ার করবেন, একটা লাইক করে একটা কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কিন্তু কথাগুলো রিপ্লে আমি দেওয়ার চেষ্টা করি, যে অনেক ভাই অনেক কথা লেখেন। তো যেহেতু সন্ধ্যা হয়েছে এখানকার ঘরের ভিতরে যাওয়ার সম্ভাবনাটা খুব কম, ঘরের ভিতর না গেলে বলা, কারণ ঘরের ভিতর গেলে দেখা যায় যে এর যে মলমূত্র, তো অল্পক্ষণেই মনে করেন যে অনেকগুলা অনেক মনে করেন যে মল সারে, তো ছোটো ছোটো মল হইলেও কিন্তু মনে করেন যে পরিবেশটা নষ্ট করে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। এটা খাওয়াই দিই, কারণ এটা খাবার খাইলেই আপনার ঘরের ভিতরে যাবো গা। কবুতরটা মানে পানি খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, এই মুরগি বাচ্চার জন্য খাইতে পারতেছে না। এটা আমার পানি কবুতর কিন্তু। তো ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ।